এই বছর আমাদের দেশে শাবানের 29 তারিখ কবে হচ্ছে, রোজা কবে থেকে শুরু হচ্ছে? তাহলে 29শে শাবান সন্ধ্যায়, যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে, সেই দিন সন্ধ্যায় মাগরিবের আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন। পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন, একটু খোঁজার চেষ্টা করেন, চাঁদ দেখতে যদি পান তো ভালো, এমনকি যদি চাঁদ দেখতে নাও পান, চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণ আপনার আমলনামাতে সওয়াব লেখা হবে, একটা সুন্নত আদায় করার সওয়াব। ভাইরা আমার, আমরা আমাদের ছেলেবেলায়, আমাদের শৈশবে রমজানের আনন্দ আঁচ করতাম পশ্চিম আকাশের চাঁদ দেখে। ঈদের আনন্দের সূচনা এবং শুরুই হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে। এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যেই সময়ে সবাই চাঁদ তালাশ করে, কিন্তু সেটা আকাশে না, ফেসবুকে। ঠিক না বেঠিক? চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে? তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন, আকাশে চাঁদ দেখবে কে? ও ইসলামী ফাউন্ডেশনের হেলাল কমিটি, চাঁদ দেখা কমিটির কিছু মানুষ, তাদের উপরে নির্ভর করে 18-20 কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আস। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমরা লক্ষ্য করি, তিনি বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করবে, চাঁদ দেখে রমাদান উদযাপন করবে, চাঁদ দেখে রমাদানের ইবাদত বন্দেগী করবে, আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে। চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন, অতএব চাঁদ দেখতে হবে কি হবে না? ভাইরা আমার, বিলুপ্ত হওয়া মৃত প্রায় সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার সুন্নাহ। এটা ফরজে কিফায়া, মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুনাহগার হবে। এটা খুবই রিস্কি একটা বিষয়, দুর্ভাগ্যজনক একটা বিষয় যে 20 কোটি মানুষের রমজান মাত্র মুষ্টিমেয় কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে। ভাইরা আমার, আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।